আমার যতটুকু প্ল্যান ফরিদগঞ্জের দিকে যাব, যেহেতু কালকে চাঁদপুর গেছি, ফরিদগঞ্জের দিকে বের হয় নাই। বিশ্বাস করেন ভাই, আপনি যেখানে থাকেন না কেন, আমার এখনকার যে ফিলিংসটা আমি যে শেয়ার করতেছি, এটা যদি আপনি বিদেশ যদি থাকেন, প্রবাসে যদি থাকেন, তাহলে বুঝতে পারবেন না রে ভাই। যারা যারা হয়তো একটা সময় বন্ধু বান্ধব নিয়ে সকালবেলায় রস খাওয়ার জন্য বের হইতেন, মনে নাই আপনাদের ওই দিনগুলা ভাই? একবার চিন্তা করে দেখেন, কিরকম সময় পার করে গেছেন। এখন কর্মজীবনে ব্যস্ততার কারণে হয়তো বা বের হইতে পারেন না, কিন্তু আমার অবস্থা দেখেন, যখন সময় পাই ঘুরি। যদি আমি তেমন একটা বেশি ট্রাভেল করতে পারি না, আমি বেশিরভাগই আমার গ্রামের বাড়িতে চলে আসি। এমনিতে দূরে কোথাও যে যাই প্ল্যান করে যাওয়া, ওই জিনিসটা আমি করতে পারি না। তার কারণ হচ্ছে আমার বিজনেস। এটার কারণ 3-4 দিন যে আমি লং টাইম 5 দিন ধরে যে একটা ট্যুর প্ল্যান করবো, ওইটা আমার দ্বারা সবসময় হয় না। এতে করে আমার ব্যবসার ক্ষতি হয়, যার কারণে আমি এই জিনিসটা করতে পারি না। বাড়িতে আসি, 1-2 দিন থাকি, 3 দিনের দিনে চলে যাই, সর্বোচ্চ এতটুকু। এর থেকে আর বেশি আর আমার কোনো জায়গায় কমফোর্ট ফিল হয় না। নিজের মাতৃভূমি, নিজের যে জন্মস্থান, এখানে বারবার ছুটে আসে। এটা হচ্ছে আমার কথা। আমি অন্য কোথায় গিয়ে যে তৃপ্তি পাই, তার থেকে বেশি তৃপ্তি পাই আমার এই মাতৃভূমি। কথা বলতে বলতে আমি প্রায় সূর্যের কাছাকাছি চলে এসেছি। আপনাদেরকে আমি বলছিলাম যে বাজার মাঠের থেকে সূর্যটা অনেক সুন্দর লাগে। তো দেখেন, এখন আপনাদেরকে দেখাই ব্যাক ক্যামেরা দিয়ে।